এই দুরূদ শরীফ এশার নামাজের পরে যারা 100 বার পড়ার অভ্যাস করবে অবশ্যই ইনশাআল্লাহ সে নবীজিকে স্বপ্নে দেখতে পাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফ ফাদাইলের কিতাবে আছে এশার নামাজের পরে ঘুমানোর আগে কেউ যদি 100 বার পড়ার অভ্যাস করে অবশ্যই সে ইনশাআল্লাহ নবীজিকে স্বপ্নে দেখতে পাইবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি এশার নামাজের পরে যদি কিছু আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে রাত জাগরণের নেকি দিয়া আল্লাহ আপনারে আল্লাহর খাস ওলি বানিয়ে নেবেন। আর কি করবেন, যেগুলো এই ধরনের মাদ্রাসায় হয় এশার নামাজের পরে 21 পারার আলিফ লাম মিম সেজদা সূরা আর 29 পারার সূরা মুলক নবীজি দুনো সূরা না পড়া ঘুমাইতেন না। নবী বলেন এই দুনো খানা সূরা এশার নামাজের পরে বা রাতের কোন অংশে কেউ যদি পড়ে আল্লাহ তারে সবে কদরের সওয়াব দিয়া মারা যাওয়ার পর আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ধরনের মাদ্রাসার আমল এই দুনোখানা সূরা পড়া। অনেকে আমরা শুধু সূরা মুলক পড়ি আবার 21 পারার সূরা সেজদা পড়ি না। নবীর আমল দুটোটা সূরা পড়া। আবারও বলছি রাতে যদি আপনি দুনোখানা সূরা পড়েন একদিকে সবে কদরের সওয়াব পাবেন আর মারা যাওয়ার পর নবীকে বিশ্বাস করেন, নবীর কথা বিশ্বাস করেন, কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। এই দুনোখানা সূরা আপনি পড়েন অথবা আপনি সূরা ইয়াসিন পড়েন। আমাদের একটা অভ্যাস আছে ফজরের পরে সূরা ইয়াসিন পড়া। নবীজি এক হাদিসে বলেন মাগরিবের পরে রাতও যদি কেউ সূরা ইয়াসিন পড়ে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়া সারা রাত তার যেন আরামে যায় তার ব্যবস্থা দিয়া এই রাতে যদি সে মারা যায় নবী বলেন আল্লাহ তারে শহীদি মরণ দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাভ আপনাদের সামনে বলি। এভাবে আপনি সূরা ওয়াকিয়া পড়েন, এই ধরনের মাদ্রাসার আমল। আর রাতে যদি কেউ সূরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করে নবী বলেন লাম তাজিদহু ফাকাতান আবাদা, এই মানুষ জীবনে কোনোদিন অভাব চিনবে না, তার কাছে অভাব আসতে পারে না। এটা হইল নবীর কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী ইন্তেকালের সময়ে ওই সময়ের গভর্নর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলেন আপনার তো শুধু মেয়েরা, এদের জন্য কি রেখে দেখতেছেন? বলে কিছু রেখে দেখতেছি না। বলে তাইলে আমি রেশন কার্ড করে দেই যাতে আপনার মেয়েদের লাভ হয়, তারা ভাতা পাবে সরকারি তহবিল থেকে। উনি বলছিলেন কার্ডের প্রয়োজন নাই, আমার মেয়েদের নবীর কথা মতো সূরা ওয়াকিয়ার আমল দিয়ে যাইতেছি। নবী সত্য, নবীর কথা সত্য, আশা করি আমার মেয়েরা যদি আমল করে এরা মরণ পর্যন্ত অভাব চিনবে না। সুবহানাল্লাহ। আপনি এগুলো আমল করেন মেরে মুহতারাম। অথবা আপনি ঘুমানোর আগে আগে বিছানায় চলে গেছেন, ঘুমাবেন, বড় লাভের কথা। রাত জাগরণের নেকি পাবেন, লাভ পাবেন, আল্লাহর ওলি হবেন। কিতাবে পরিষ্কার লেখা আপনি ঘুমানোর সময়ে সূরা বাকারার প্রথম 4 আয়াত, এরপরে আয়াতুল কুরসি সহ এখানে 3 আয়াত, শেষ রুকু ওখানে 3 আয়াত, এই 10 খানা আয়াত পড়ে যদি আপনি ঘুমাইয়া যান, এক হাদিসে আছে সারা রাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে আপনি যে এই 10 খানা আয়াত পড়ে ঘুমাইলেন, আপনার ঘরে চুরি হবে না, আপনার ঘরে ডাকাতি হবে না, আপনার ঘরে সন্ত্রাসীদের হামলা হবে না, আপনার ঘরকে আগুনে পুড়াইতে পারে না, আপনার ঘর যদি ভূমিকম্প হয়ে যায়, বৈশাল হয়ে যায় আর সব ঘরগুলো গ্রামের ধসে যাইতে পারে, এই আমলের বদলে তার ঘর ভূমিকম্পে মাটির নিচে দিকে ধসতে পারে না।
সুবহানাল্লাহ। এমনকি ফাদাইলের কিতাবে আসে, তফসিরের কিতাবে আসে, এই 10খানা আয়াত পড়া কেউ যদি ঘুমাইয়া যায়, জিন ভূত ফেরত সকল সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তারে, তার বউয়েরে, তার ছেলে মেয়েকে, তার ঘরকে আল্লাহ হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি ওই আমল করে যদি ঘুমাই যান, আপনার বাড়িতে 10-15টা ঘর আছে, আটিবান্ধা বাড়ি, আপনার ঘর সহ পুরা বাড়ির সবগুলো ঘরকে চোর ডাকাতের হাত থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজের পরে ঘুমানোর আগে আগে এই আমলগুলো আপনি করেন, যদি করতে পারেন তাহলে মুফাসসিরিনে কেরাম 2 নম্বরে বলেন, এই সমস্ত আমলের বদলে আল্লাহ তাআলা রাত জাগরণের নেকি দিয়া প্রতি রাত কারো কাছে যদি এই আমল আইসা যায়, আল্লাহ তারে আল্লাহর খাস ওলি বানাইয়া নেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে আপনার রাত জাগরণ করেন, রাত্রে উঠেন, বিশেষ করে রাত্রে উঠেন, আমি আরো পরামর্শ দিই কিতাব থেকে পাইয়া, আপনি যদি তাহাজ্জুদে উঠতে পারেন না, ঘুমানোর আগে আগে 4 রাকাত নামাজ পড়ে যদি ঘুমাইয়া যান, তাহাজ্জুদেরও সওয়াব আল্লাহ দিবেন। এমনকি হাদিসে আসে আল্লাহ আপনার আমল নামায় সবে কদরের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। পড়লেন 4 রাকাত নামাজ, ওই যে আমাদের পর আমল রাত জাগরণের নেকিও পাইলেন, সবে কদরের সওয়াব পাবেন। মেরে মাহতারাম, যদি পারেন তো ঘুমানোর আগে আগে তা সাইরা নেন। আর আরেকটা পরামর্শ, আপনি যদি নিয়ত করে ঘুমান, আল্লাহ তৌফিক দিলে আপনি শেষ রাত্রে উঠব, আল্লাহ তাআলা আপনাকে শেষ রাতে উঠাইয়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কিছু নিজাম রয়ে গেছে। আপনি দেখবেন যার যার বাড়ি ঘরে মুরগা রয়ে গেছে, মুরগা আওয়াজ দেয় সেহরির সময়, তাহাজ্জুদের সময়। কেন দেন? আল্লাহ তার অন্তরে ঢেলা দেন, আওয়াজ করো। গাছের ডালে বসা পাখিরা আল্লাহ তাদের অন্তরে ঢেলা দেন, তোমরা আওয়াজ করো, তোমাদের আওয়াজে আমার ঘুমন্ত বান্দাবান্দির যেন ঘুম ভাঙ্গিয়া যায়। সুবহানাল্লাহ। শেষ রাত্রে যদি কেউ ওটার অভ্যাস করে, এই আমল যদি কারোর কাছে আইসা যায়, আমাদের তো আমলেরই অভাব, আর কিছুর অভাব নাই। ইবনে হুমায়ুন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ ছিলেন, যার জীবনীতে পাওয়া যায় বালিগ হওয়ার পর থেকে একদিনও নফল রোজা, ফরজের সময় ফরজ, বাকিগুলোতে নফল রোজা একদিনও বাদ দেন নাই। শরীয়তে যে দিনগুলো নিষেধ করছে এই দিন করেন নাই। এছাড়া একটা দিনও দিনের বেলায় রোজা রাখা বাদ দেন নাই। এক রাতও বালিগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ বাদ দেন নাই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হয়েছে লাভটা? দিনের বেলায় নফল রোজা, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার কারণে আল্লাহ ওনারে এমন মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছিলেন। কিতাবে পাওয়া যায় পাহাড়ের দিকে গেছেন, রওনা দিয়েছেন, হঠাৎ করে একটা সাপ আইসা কয়, বুজুর্গ আমাকে আশ্রয় দেন। কেন রে? দুশ্মনার আমাকে দৌড়াইতেছে, মারতো। উনি বলেন আমার কোথার ভিতরে ঢুকে যাও। না হুজুর, দুশ্মন টের ভাইব, মাইরা ফেলাইব। রোমাল দ্বারা ঘুরিয়া নাই, না দুশ্মন টের ভাইব, মাইরা ফেলাইব। আর তো আমার কোনো সুরত নাই। বলে একটা আছে, যদি মুখটা খুলেন, আপনার হলকম দ্বারা যদি ফ্যাটের ভিতরে ঢুকতে পারি, তো অবশ্যই দুশ্মন টের ভাইবে না, মারতেও পারবে না, আমার জীবনটা বাঁচে যাবে। বুজুর্গ মানুষ সরল মানা, এই তোমার পেটের ভিতরে জায়গা দিতাম, যদি বাহির না হও। ওই বুজুর্গ কসম খাইলাম, ওয়াদা করলাম, দয়া করে জায়গা দেন, তাড়াতাড়ি দুশ্মন আইতেছে, মারবো। বিশ্বাস করেন আমি পরে বাহির হইব। উনি ভিতরে জায়গা দিয়ে দিচ্ছেন, মুখ খুলছেন, মুখ দ্বারা পেটের ভিতরে দুইকে আরামসে বইছে। একটা লোক আইসা লাঠি লাগা নিয়া হুজুর দিকে সাপ যাইতে দেখছেন, বলে দেখো কোন দিকে গেছে, খুঁজা বাহির করো। একটা কায়দায় উত্তর দিলেন, মিথ্যাও হইল না, আবার পেটের ভিতরে জায়গা দিচ্ছেন তাও বললেন না। চলে গেছে, যে পাইলে তারে মারতাম। এখন সাপে কয়, হুজুর দুশ্মন আইছিল, লাগছিল রে, চলে গেছে, বাহির হও। এখন মারতে না, হে বাহির হও না, কথাই কয় না। আরে কি হইল? কইলে তো বাহির হইবা। ওই এমন আরামের জায়গা জীবনও পাইছি না। সুবহানাল্লাহ।
তো আরামের জায়গা পাইছো তো কি বলে, আমার মুখটা কিন্তু আপনার দমের কোটায়, আমার মনটা চাই আপনাকে কামড় দিতাম। আপনার কোনো আশা থাকলে তাড়াতাড়ি ফুরাইয়া নেন, সুবহানাল্লাহ। হে কামড় দিয়া দিত ওই দিনের বেলা রোজা রাখনেওয়ালা, রাতে তাহাজ্জুদ পড়নেওয়ালা, আল্লাহর মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি, রাত জাগরণের যে তার কত বড় পাওয়া, ওই কথাটা বুঝাইতেছি। তখন বুজুর্গ বলেন, কসম খাইলে ওয়াদা করলে এখন বাহির হবে না, আমারে কামড় দিবে, একটু সময়তে আমার মালিক আল্লাহর সঙ্গে কথা কই, জোরে সুবহানাল্লাহ কথা। সাথে কয় তাড়াতাড়ি, বেশি সময় আমার হাতে না। তো বুজুর্গ বলেন, আমারও বেশি সময় লাগবে না, একটা দোয়া করছিলেন, আমরা তো দোয়াও জানি না। ইয়া লতিফ ইয়া লতিফ উলতুফ বিলুতফিকাল খাফিয়্যা ইয়া লতিফ ইয়া কাদির আসআলুকা বিল কুদরাতিল্লাতি ইস্তাওয়াইতা বিহা আলাল আরশ ওয়া লাম ইয়ালামিল আরশ আইনা মুস্তাকাররুকা মিনহু ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আযীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই বলে দোয়াটা পুরাপুরি সারেন নাই। একজন সুন্দর মানুষ এসে কয়, চিন্তা করেন না, একটা গাছের পাতা দিলাম, এটা খান, আল্লাহ আপনাকে এই বিপদে সাহায্য করবেন। উনি ঠাস করে খাইয়ে নিতেন। খাওয়ার সাথে সাথে পাতার অ্যাকশনে পেটের ভিতরের বিষধারী সাপ ময়রা টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দেয়া বাহির হয়ে গেছে। শেষ। এখন বুজুর্গ আশ্চর্য হইলেন, আপনি কে, আমাকে এই বিপদে এসে সাহায্য করলেন? দেখেন তাহাজ্জুদে রাত জাগরণের দাম। আপনি কে, পরিচয় দেন। চিনলাম না। দে উত্তরে বলে, আপনি আমারে চিনবেন না, আমি চতুর্থ আসমানের খোদার নূরের ফিরিস্তা, নাম আমার মারুফ। আমি চতুর্থ আসমানের মারুফ নামক খোদার নূরের ফিরিস্তা। আপনি যখন এই বলে দোয়া শুরু করছিলেন, সাতটা আসমানে একটা কান্না রুল শুরু হয়েছিল। আল্লাহ তাআলা আমার নাম ধরে বললেন, এ আমার মারুফ নামক ফিরিস্তা, আমার বান্দা আমাকে ডাকছে, সাপের দুকায় পড়িয়া সাপের জায়গা দিয়া বিপদে পড়ছে, তাড়াতাড়ি যাইয়া তারে সাহায্য করে আসো। আচ্ছা, আপনারই চিনলাম, আপনি চতুর্থ আসমানের একজন ফিরিস্তা, আমারে এসে সাহায্য করলেন। যে গাছের পাতা খাওয়াইলেন, এটা কোন গাছের পাতা? উত্তরে ওই ফিরিস্তা কয়, এটা বেহেশতের সাজারায় তুবা নামক গাছের পাতা, যার মধ্যে আল্লাহ সবকিছুর অ্যাকশন রেখে দিচ্ছেন। তার অ্যাকশনে পেটের ভিতরে সাপ ময়রা টুকরা টুকরা হয়ে পায়খানার রাস্তা দেয়া বাহির হয়ে গেছে। আপনারা উত্তর দেওয়া সবাই বলেন, রাত জাগরণের দাম আসেনি। দুপুরে কোন আসেনি? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করেন, নবী, কোন মানুষদের কি আল্লাহ তাআলা বেলা হিসাব বেহেশতি বানাই দিতে পারেন? নবী বলেন, আয়েশা শেষ রাত্রে জাগরণ করে উঠে উঠে তাহাজ্জুদ পড়ে দুটা হাত উঠাইয়া যখন জর্জর করে চোখে পানি ছাড়ার অভ্যাস করে, ওই কান্নেওয়ালা বেড়ে আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।